বাংলাদেশের সামনে আজকে একটি মহা সংকট। 1971 সালে যেমনি ভাবে একটি সংকট সৃষ্টি হয়েছিল, সেই সংকটটি ছিল সেদিন মহান মুক্তিযুদ্ধের ঘোষণা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না দিতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। এই বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা একটি মানচিত্র পেতাম না, আমরা একটি পতাকা পেতাম না। 71 সালে সেদিন এই বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিলেন, ঠিক কিনা? ঠিক। এই রিফিউজিদের মধ্যে শতকরা 95% ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই বোনেরা। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে 1 কোটি মানুষ ভারত থেকে বাংলাদেশে আসতে পারতো না। এদের জায়গা জমি সমস্ত অর্থ সম্পদ কারা লুণ্ঠন করতেন? এ রাজাকার আল বদররা সেদিন, ঠিক কিনা? এই জামাত ইসলামের উত্তরসূরিরা পূর্বসূরিরা এটা দখল করতেন। সেদিনও তারা একটি ফতোয়া দিয়েছিলেন, আজকেও ফতোয়া দিয়ে যাচ্ছে। তাই আমরা আজকে বলতে চাই, তারা একটু আগে শুনেছেন তাদের নেতা 71-এর জন্য মাপ চান, কিন্তু আপনি যে মা বোনদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছেন, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে সহায়তা করেছেন, আপনি কবরে গিয়ে তাদের কাছে মাপ চান। উপরে এই প্রজন্মের লোকজনের কাছে মাপ চাইতে কোনো লাভ নেই। আসলে আল্লাহ বলেছেন যে যাকে হত্যা করা হয় তার পরিবার যদি তাকে মাফ করে, তাহলে সে মাফ পাবে, ঠিক কিনা? আর আল্লাহ তো একটা জিনিসকে মাফ করতে, একটা হলো ঋণ আর একটা হলো হত্যাকারী, এদের মাফ করার আল্লাহ বলছে আমার কোনো ক্ষমতা নেই। যেই পরিবারের যে যাকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী, তার সন্তান, তার বাপ মা যদি মাফ করে দেয়, সৌদি আরবে নিয়ম আছে, নাহলে কল্লা ফেলা যায়, ঠিক কিনা? অতএব আপনি আজকে সেদিন 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, আপনারাও আজকে আবার 30 লক্ষের অধিক রাজাকার বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা আপনার 30 লক্ষ লোকের সৌদি আরবে যেভাবে তরবারি দিয়ে কল্লা ফেলে দেয়, আপনারা নিজেরা নিজেদের কল্লা ফেলে দিয়ে 30 লক্ষ মানুষের তাহলে রক্তের সাথে আপনাদেরও ঋণ শোধ হয়ে যাবে। এর বাইরে তো এটা হবে না। আমি যে কথাটি বলতে চাই, আজকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে গণতান্ত্রিক, যে নারী সমাজের যে উন্নয়ন বেগম খালেদা জিয়া করে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছেন, তাকে যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে হয়, তাহলে তাদের সুযোগ্য পুত্র, সারা পৃথিবীতে সমাদৃত আজকে নেতা তারেক রহমান, আগামী 12ই ফেব্রুয়ারি যদি তাকে আমরা ভোট দিই ধানের শেষে, তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা?